উমরেও প্রেসিডেন্ট, তুমিও প্রেসিডেন্ট। উমরেও রাষ্ট্র চালায়, আমরাও রাষ্ট্র চালাই। আজ্ঞাও না, 4টা ভাই কতক্ষণ পরে না। হাজরে তোমার কথা মনে আসেনি? হাজরে তোমার তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, আগে পিছে যারা বাসি হুইসেল দেয়, ডর দেখায়, নিরাপত্তা বিধান করে, তারা খুব মদিনার মুসলমান কই বুঝলাম না করে। ওই যে উমরের বডিগার্ড কয় কিতা কইলেন বুঝলাম। উপরের দিক দিয়া, মর্যাদার দিক দিয়া খেয়াল করলে 1 নম্বরে নবীজি, 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে না কারে উমররে পাহারা দেয়। মদিনার মুসলমান গেছে গেছে ইত্যা বেড়া চিনছেন না, যেন মুহে দিয়ে কথা কর। উমররে আবার পাহারা দিব কারা? উমররে পাহারা দিতে পারে এই কলজাওয়ালা বেড়ায় কি দুনিয়াইতাছেনি। আমরা যখন ঘুমাই যাই, উমরে না 8টা পাহারা দেয়। কে খায় কে খায় না, কে ঘুমায় না। এই মেম্বার সাহেব, মাঝে মাঝে টর্চলাইট লইয়া আটবেন। আপনার ওয়ার্ডের ভিতরে রাইতের 2টার সময় উঠটা শহীদার লইয়া আড়া দিবেন। কোনো ভাই চুরি হয়নি, কেউ মাথা দিয়া রাখছেনি ঘরের ভিতরে, কেউ কান থাকতে কিছু শুনেনি, এটি পাহারা দিবেন কলকাতা থেকে। সাবধান। মেম্বারে মনে মনে আমি মাহফিল রাত না আইলে ভালো আছে। না সমস্যা নেই, করবেন, আমানতদারি মনে করে করবেন। আল্লাহ দেখুন ডাইলা দিব, দুনিয়ায় তো চাইবে আখের আছে, ঠিক কিনা? যাও মানুষ কইজা দিয়ে মহব্বত করবো। ওখান তো ফিসা বুঝুনে দেশি মুরগির ডিম ফাড়ায়, আপনার লেগে দিও ফাড়াই। কারণ আপনি গিয়ে মুরগা চুরি ধরে লাইছেন, আরেকটারে তো হেবিলি ডিম দিত না আপনারে। হেবিলি মেম্বারের লেগে ডিমটা পাইছি, আরে মুরগাটা পাইছি, পয়লা ডিমটা মেম্বারের, ঠিক কিনা? এটি এমনি আইবে, আপনি খালি আইয়া না করে আউনে লাইন না করলে আইব কেমনি? বান দিয়া রাখলে পানি আইব, বান সাইডা রুল করে দিতে হইব, গোড়ান দিয়ে চেরচ করে পানি আইব। বার হাবা কয় না, যেটা কয় না বার হাবা। হাইলো তোমার সিকিউরিটি গার্ড, স্পেশাল ফোর্স, ওরা কই মদিনার মুসলমান গেছে গেছে বেড়ায় চিনছনা যা মুখে দিয়া তা কইও। ওমরে পাহারা দেউন না, কলজাওয়ালা বেড়ায় অহনো মদিনায় জন্ম হয় নাই, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে, এটাও গেলে তা। আরে উমর যে কি ডাট বেড়া আছে, আহা সুবহানাল্লাহ। উমর মারাত্মক সাংঘাতিক। মদিনার বেডিতে যখন দেখে যে সুটটা সেটটা কান্দে, খায় না, তখন আমরা দেশে কি তা কয়, এই বাগাইয়ে বিলে ইন্দুরে ঠিকই কত দাম কয় না, কইয়া সেটা তার ডর দেখাইয়া খাওয়ায়। আর মদিনার বেডিয়েতে যখন দেখতো যে সুটটা সেটে দুষ্টামি করে, কই উমর আইয়ে কত তাড়াতাড়ি খাইয়া লাই। এইরকম ডর উমর ডরাইছে সুটটায় বেড়াইয়া, মার হাবা কয় না। বিদেশে মেহমান আবার ডাক দেয়া কয়, বুঝলাম ওমরের রাজপ্রাসাদ নাই, ওমরের সিকিউরিটি গার্ড নাই, তোমরা উমরে হন গেছে কো? কয় কতক্ষণ আগে দেখছি ওই পাহাড়ের দিকে গেছে। কই গেছে? পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কতক্ষণ আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি না আমার উঠটা দিছে দৌড়তে পাহাড়ের কিনারে গিয়া দেখে, পাহাড়ের কিনারে একটা খেজুর গাছ, খেজুর গাছের নিচে বালুর উপরে কোনো পাটি নাই, ছাটি নাই, কোনো বিছানা নাই, বালিশ নাই। খেজুর গাছের নিচে একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হইলাম রে ভাই, কি হইলাম?
কেমনে এই মুখ দেখাবো, এই মানুষগুলার সামনে লজ্জায় দাঁড়াইতে পারবো না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, নবী যার ব্যাপারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমরে নবী হইতা। এই ওমর নাগনাইকা ঘুমায় বালুর উপরে হইতা হইতা, একটা বালিশ নাই, বিছানা নাই, একটা মানুষ পর্যন্ত পাহারাদার নাই। বিদেশি মেহমান আস্তে আস্তে কাছে গিয়ে দেখে ওমরের মাথার কাছে একটা বাঘ। কি কি একটা বাঘ ওমরের মাথার কাছে বইসা, ওমরে ঘুমায় আর বাঘটায় ল্যাজটা দিয়া ওমরের মুখের উপর থেকে মশা মাছি তারা। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনেছে। বাঘ বাঘ কি ল্যাঞ্জা দিয়া মশা মাছি তারাইতে আছে। বিদেশি মেহমান দূরের বাঘটা দেখছে, নাইয়াটা কি জাগাতে না সিফা দিয়া লইছে। বিদেশি মেহমান মনে মনে কইরা বুঝে এবার ফালা বাঘ আমারে মাইলে খাবো দৌড়াতে দিব, এটা তো জানা কথা, এতে কোনো সন্দেহ নাই। বিদেশি মেহমান এক কদম আগায়, এক কদম ফিচ্ছায়, আবার ফিসি দিয়া সাইকে আছে, রাস্তাটা ক্লিয়ার নেই, দৌড় লাগবে। দৌড় দিয়া জিদিকে গাছের লগে বাড়ি খায়, এলাকা রাস্তাটা ক্লিয়ার রেখে আগাইতে আছে। বাঘ নাই বুঝ জ্বালাইছে। বিদেশি মেহমান বুধয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়, এবার বাগদায় লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, উঠটা বইছে, যারা দিয়া বালুরি হালাইয়া, ও ভাই আপনার বিদেশি দেখা যায়, মদিনার মানুষ আমি চিনি, আপনি যদি বিদেশি দেখা যাইছেন করতে, আসলে আমি বিদেশি, আপনি কারা কারা আমি কারা, এটা পরে আপনি কারা কাইসলাম বিদেশতে ওই অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রে একটু দেখতাম ইসলাম। আপনি কইতেন পারবেন নি উমরে কো সুবহানাল্লাহ কইতেন না, জোরে কয় না রে সুবহানাল্লাহ। কারে জিগা কথা না, কারে জিগা উমর রে জিগা, উমরে কো মুচকি হাসি দিয়া কয় এতক্ষণ যা কইছেন সবদি বাদ দেন, শুধু জিগান উমর কো, কয় দে দো উমরে কো। এবার উমর মুচকি হাসি দিয়া কয় আপনি যারে তালাশ করতে আছেন আমি সেই উমর। বিদেশি বেড়ায় কয় কোন দেশ আইনা বেটা সনের ঘর দেখাই দিছে, এটা বিলে হেবাড়ার ঘর। এবার বাড়িতে উঠছে সেটা এবারটাই বিলে উমর আরো কেড়াই কি তা কয় কি নাকি ভাই গেছে গীতা এর ভিতরে দিয়া আপনি উমর, আমি উমর। বিদেশি মেহমান ওই তো পারে রে, না হইলে মাথার কাছে বাঘ বইয়া রয়েছে কিন্তু সুবহানাল্লাহ কয় না, যেহেতু মাথার কাছে বাঘ এইটা উমর হইলেও হইতে পারে। এবার বিদেশি মেহমান ডাক দিয়া কয় আমি তো আপনার কাছে আইসলাম। কয় কে রে আইসলা, কয় কে রে আইসলাম এটা পরে কয়াম, আগে কোন যা দেখলাম এটা কি দেখলাম। কয় কি দেখছ, কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইয়া ল্যাঞ্জা দিয়া মশার মাছি তারাইতাছে, এটা কি দেখলাম। আমার চোখের পানি ছেড়ে দিছে, কয়টা স্বাভাবিক। কয়টা স্বাভাবিক। বিদেশি মেহমান কয় এইটাও স্বাভাবিক, কয় হয় এটা আসল স্বাভাবিক। কয় বুঝলাম না, বাঘ মানুষের মাথার কাছে বৈশা থাকে, এটা আবার স্বাভাবিক হয় কেমনে। কয় হনো বুঝছো না কেমনে স্বাভাবিক। কয় মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় সমস্ত মাখলুকাত তখন বান্দার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব,
আমি আমার আল্লাহর হয়ে গেছি। আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? বিদেশি মেহমান কয় কথাটা বাইঙ্গা কোন বুঝছি না, আমি আল্লাহর কাছে আমার জীবন যৌবন সব সত্যা দিছি, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন আমার গোলামি করে। কয়টা বুঝলাম না। কয় তুমি কি মনে করছো বাঘটা আমার ফালা বাঘ? আমি বাঘের কথা কইতামও পারতাম না, আমি হুইত্যা রইছি, গত রাত্রে ঘুমাইতে পারি নাই, আমি শুইয়া রইছি, একটু ঘুমায়াম, আয়া পড়ছি পাহাড়ের কান্দা। আয়া সেরা যখন শুইছি দেখি মুখের উপরে মশা মাছি দৌড়াদৌড়ি করে। চিন্তা করলাম কেমনে ঘুমাইতাম, মশা মাছির লেগে ঘুমাইতাম পারি না। বাঘটা আটটা যাইতে লইছি, আমি কোনো বাঘের ডাক দিছি না, বাঘে দেখছে আমি উমর ঘুমাইতে পারি না। এবার বাঘটাই নিজের থেকে আইয়া আমার কাছে বইয়া আমারে যেন ডাক দেয়া কয়, উমর ও উমর তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বৈশা গেলাম। আমরা তো সেই মুসলমান ছিলাম। আর সেদিন কংসনগর কুত্তায় খেক্ষণ দিছে, একটা খালো গিয়া পড়ছে, ফলাফাইন খালো পড়তো না, কই ফেলবো, ফেন্সি ডিল খাইও, শৈল দেখবা তাজা হইব, ফেন্সি ডিল খায়, ইয়াপ্পা খায়, গাঞ্জা খায়, গাঞ্জা দিয়া, ঠিক কিনা? যুবক রে, তোরা রাজি কলজা দিয়া মায়া করি রে, আমার কলজারা সবটা মায়া তোরার লাগিয়া, বুড়া বেড়াইতে লাগে আমার মায়া নেই। আপনারা রাগ হইয়েন না, বুড়া বেড়াইতে মায়া নাই যেটা সত্য, মায়া না থাকার কারণ আছে। আমি যদি ওখানে বেড়ারে কই একটা দৌড় দেন, এবারে দৌড় দিতে পারবো তো, যদি মায়া করে লাভ কি? কিন্তু আমি যদি আমার যুবকরে কই একটা দৌড় দে, তো এই বাতা থেকে কই ভাইয়া বসছি না, ঠিক কিনা? যুবক তারাও দেখবেন যুবক আছে। আমি বিশ্বাস করি যদি যুবক বদলে যায় আমার দেশ বদলে যাবে, ঠিক কিনা? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। বুড়া বেড়ায় কি করবো? আমার ফলাফান্ডি যদি আজ যা সোনার টুকরা হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা? ফলাফান্ডি শেষ করে লাইছে পরিকল্পিত ভাবে, আমরা ফলাফান্ডির গজব করে দিছেও। ও যুবক, যুবক রে, তুই রাস্তাঘাটের ফলাফাইন না রে, তুই কোনো রাস্তাঘাটে তোর জন্ম না, তুই বংশাবলী মানুষ, তোর একটা আল্লাহ আছে, তোর একটা নবী আছে, তোর কোরআন কিতাব আছে, তোর কাবলা কাবা আছে, তোর খতিয়ান আছে, তোর দাগ নম্বর আছে, মেফের ভিতরে তোর নাম আছে, তুই মুসলমান, ঠিক কিনা? সুতরাং মুসলমানের সন্তান মন যা চায় তা করতে পারে না। হিসাব করে কাইট দিবি, হিসাব করে খাইবি, হিসাব করে কথা কইবি, 20টা দিয়া 24টা দিয়া আঙুল গুনবি না। আমরা এটা গুনছিও না, ঠিক কিনা? 313 জন মুসলমান, 1000 কাফের, কি হইয়া ফিরছে। 70টারে তো 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান্ধিও হতাই লাইছে, বাহি 2টা দিছে দৌড়, এই ফাতা 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 করে কুপ দিয়া দিছে, ও মা গো কইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীফ করছে। আমরা তো হেই মুসলমান, ঠিক না? আর এখন কুত্তাই খেকার দেয়, তুই গিয়া ফানিত ফরস, ফলাফাইন বেড়া, ফলাফাইন খাইবি আড়া যদি দিয়া, ঘুমাইলে দিয়ে আসার নামাজের পরে ফজরের আগে দিয়ে উঠতে লাইবি, একটা দৌড় দিবি, এখানতে যাইবি গা মাদাইয়াতে আবার ঘুরান দিয়েবি, শরীরটা গাইবা উঠবো, এরপরে বুট ভিজাই রাখবি রাত্রে বেলা, এই বুট তুই উঠটা সেরে আইয়া কতক্ষণ খাইবি নুন দিয়া, কয়টা ফাললে কিন্তু আদা কুচু 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 করে একটা দিস, দিয়ার পরে এই বুট খাইবি, 250 বুক ডন দিবি, কেন গোসল করতে নামলে ফহিরটার একটা লাড়া দেওয়াই লইবি, সাঁতার দিয়াইবি, সিনারই বই রহ, এরপরে কি আর এই কাফের মাফের এইটা ভাতটা দেওয়ানোর সময় আছে, ঠিক কিনা? আমার মুসলমান যুবক হবে, বলিষ্ঠ যুবক, এক একটারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালা, ঠিক কিনা? আর ফলাফাইন হুগাইয়া মুসমিচ্ছ ইয়া বাতাসে লেগে আসো ধরে গেলে উঠে, এমন মায়া লাগে মনটা, আমার টাড়ি দিতে বন খাওয়াই। মুসলমানের কোনো ফুতার জন্য আমি সিহন সাহন না দেই, বলিষ্ঠ যুবক, আবার ফ্যাট ফাট করে দিও না।
সিনা হইব টান টান, ফ্যাট হইব স্লিম, ফিগারটা হবে সুন্দর, ঠিক কিনা কও? হাতের মধ্যে ইটলে এটা করবি, বুকডন দিবি, দৌড় দিবি, খেলবি। খেলার বিপক্ষে আমি না, যুবক খেলতে হবে, তবে মোবাইলের ভিতরে না খেলবি মারো, ঠিক কিনা কও? মোবাইলের ভিতরের খেলায় আপনারা আরো গজব করে দিছে, ঠিক কিনা কও? মোবাইলের ভিতরের খেলায় চোখ গাতাত গেছে গা, তার খিদা লাগে না, বুবি বুবি ভাবইয়া থাকে, আছে নেই কারবা। সুতরাং এই মোবাইলের ভিতরে খেলা খেলা যাবে না, খেলবা তোমরা মাঠের ভিতরে, শর্ট বাউন্ডারি দিয়া খেলবি, জায়গা যদি শুরু হয় শর্ট বাউন্ডারি দিয়া লইবি। 10 ওভারের খেলা শুরু করছ, এর ভিতরে দিয়া 9 ওভার 5 বল শেষ হয়েছে। বল রয়েছে কয়টা? বল না, একটা বল রয়েছে। কারণ খাল মসজিদে আজান দিয়া লাইছে, 22 জনে মিল্লা খেলতে আসত, খপ করে একজনের বলটা ধরে লাইবি, আজান দিছে পরে বাহি ফলা হইলে কইব কি তারি বল দিয়ে আরেকটা বাহির হইছে, তুই দি বল ধরে লাইছ না গেছেন হুজুরের ওয়াজ মনে নাই, হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে খেলা না আগে নামাজ? আগে নামাজ তারপরে খেলা, এছাড়া কোনো খেলা নাই, ঠিক কিনা কও? এরপরে আমরা তো সফল হবে আরেকটা আকাম শুরু করছে, খেলার নাম দিয়া জুয়া খেলে, আছে নেই কা? ইন্ডিয়া পাকিস্তানে খেলা, জিতলে ইন্ডিয়ার তারা জিতবো, না হইলে ঠকলে পাকিস্তান ঠকবো, হেতারা হেতারা জিত হোক না হইলে ঠগো, আমরা 500 দিতাম কিরে, এত বেহতার হচ্ছে জিততে হয় না। ব্যাকরণের মধ্যে ভাব দিতে হোক কি সালা, ব্যাকরণে লাউ হইছ লাউ, হেতারা খেলবো, তুই 500 টাকা দিস কি কেন? অসভ্য, 500 টাকা দিকে 250 লোজন তো খাওয়ান যা, তুই 500 টাকা দিতে গেলে খেলার তো বাজি দুইটা, হালাল না হারাম, সগিরা গোনা না কবিরা গোনা, এইসব আমাদের নাই। আমরা এইসব বাজি টাজির ভিতরে নাই, আমরা সব জুয়া টুয়ার ভিতরে নাই, নেশার ভিতরে আমার যুবক যাবে না ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? যারা নেশা করো, আমি ধরো হলো আমি চেহারা দেখলে আবার কইতাম পারি, কইয়া লাইতাম নাকি 2-3টা রে, না না এতে খাইতো না, আর না খাইলে তো সব নাম কোন কি হলো, তো যদি মনে মনে কইয়া লাই যে আর খাইতাম না, তো ধর আমি নামটা কই না, খাইবি তোরা? তাহলে বোঝা গেল খায় না, হইলে না কই তো তোরা না কই আছে কেউ কইবি আমরা খাইলে না, এইটাই না কইবি তোরা না কইসুত কি না, নিজের ধরা নিজে পড়ে। ওই যে একটা যে আলু পড়া দিয়া ঘর গিয়া বইয়া রয়েছে, কি পড়া দিয়া? আলু পড়া দিয়া ঘর গিয়ে বইয়া রয়েছে, তার মায় জিগে আলু পড়া দিছে কেডা? আমি না, তার মায় জিগে যে আলু পড়া দিছে কেডা, চুলার ভিতরে আলু পড়া দিছে কেডা, কোথায় আচ্ছা ছিলেন তো আমি কোনো আলু পড়া দিছি না, তুই বুঝলি কেমনি? তো দিছে দেখে তো কইতে পারছে যে আমি কোনো আলু পড়া দিছি না, তা আমি কইছি তোরা খাইবি নি, তোরা কেন আমরা খাইলে না, তোরা না কস কি হয়ে। যারা খাও তারা খাইবা না, বাবা তোমরা আমার কলিজ টুকরা, আমি তোমার মন দিয়ে মায়া করি, ভালোবাসি, সাবধান। একটা নেশা করি না যুবক যদি একটা ঘর ঢুকে, এই ঘরটা শেষ, ঠিক কিনা কও? মা শেষ, বাপ শেষ, ভাই শেষ, মুঠ চাউল শেষ, ঘরের চাউল শেষ, টেহা শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ, ফরেটিও শেষ। বড় ভাই যদি নেশাত পড়ে, ফরেটিও শেষ, কারণ তার কেড়াই পাহারা দিব। নেশা তো সাংঘাতিক জিনিস, তার কথার নমুনায় দেখবেন অন্যরকম, এত মূলায় চপ সাংঘাতিক সফট কথা কয় সে, একবারে নরম, টেহাল লাগবে আপনার ভাও দেখা লাগবে, ঠিক কিনা কও? এত কায়দা করে টেহাবার করতে পারে, জীবনে হুজুরও কালেকশন করতে পারছে না। তো যেই কায়দা করে নেশার টেহাবার করে, তা আমার সামনে গিয়া বাপের সামনে গিয়ে আমার একটা ভাব ধরে কয়টা টেহারা দিলিতে মরেই যাইব গা। নেশা সাংঘাতিক জিনিস, শখে শখে নেশায় যাইও না। যারা চলে গেছো আব্বা আম্মারে কুইয়া কই বাজ্জা, আম্মা গো ফিসা বুজুরে কইয়া গেছে গো আম্মা আসলে আমি নেশাত করে রয়েছি, আমি তো চেষ্টা করতেছি ছুটতাম পারতাছি না, আমার চিকিৎসা করাইয়া যেমন লোক আমার উদ্ধার করেন, নাইলে আমার জীবন যৌবন সব শেষ। তুই যে শুনে রাখ যুবক, লজ্জার কথা না, কথাটা লজ্জা, কিন্তু বলতে হবে, না বললে বুঝবা কেমনে? যারা নেশা করে তাদের যৌবন থাকে না, তাদের স্ত্রী থাকে না, কারণ তাদের যৌন শক্তি, যৌবন শক্তি তাদের লোপ পেয়ে যায়।
লোপ পেয়ে যাওয়ার কারণে স্বামী স্ত্রী মেলামেশার ক্ষমতা থাকে না, ঠিক কিনা? নেশার কারণে সব বিনাশ হয়ে যায়, সব বিনাশ, সে পশুতে পরিণত হয়ে যায়। সুতরাং আমি তোমাদেরকে আদর করে বলি, মায়া করে বলি, আমার যুবকেরা নেশায় না না এদিকে দাঁড়াও। এই বাবা তোমারে এইভাবে চুল কাটবা না। আচ্ছা যাইও, কিন্তু যেভাবে চুল কাটছো এইভাবে চুল কাটা যাবে না, এটা হারাম, এটা হারাম। আমাদের দেশের ছেলে শোনো, লজ্জার কিছু নাই, বুঝছে না, ছোট মানুষ, শরমের কিছু নাই। এই যে 2 সাইডে দিয়া 3 সাইডে দিয়া কামাইয়া মাইদে দুগলা রাহে যে, এটা সম্পূর্ণ হারাম। এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, তুমি এর আগে জানতা না। এটা কি জানতা? তুমি জানতা না, এখন জানাই দিছি। কালকে সকালে উঠতে চুল কাটবা, সত্যি ওয়াদা ইনশাআল্লাহ। এইরকম যারা চুল আছে, যারা সাইডে কামাই রাখছেন, মাইদেরটি বড়, তারা এই চুলগুলা ঠিক করবেন। আমার যুবক, তুই ইন্ডিয়ার নায়ক রে, তোর ভাল লাগে? তোর ইন্ডিয়ার নায়ক রে তোর ভাল লাগে? ওই দেখেন আরেক ফল আউসগড়ের গন্ধ গেছে না, তার আউসগড়ের গন্ধ গেছে না, তারে ফুটবল বানাইয়া বেঁধাইলেও আই বুঝতো না। বেয়াদব, কালকে শুরু করবা, তুমি করবা খুব সাবধান। আমি তোমরা আদর করি দেখা কইতে আছি, যারা চুল ছাড়ি দিয়া কামাইয়া মাইদি দিয়ে অসা করে রাখছো, তারা সুন্দর করে চুল রাখবা, সুন্দর করে চুল কাটবা, সাবধান। এই কাজ করবা না, এই কাজ করবা না বাবা। আমরা মুসলমানের ফুটাইতে, আমরা মুসলমানের সন্তান, আমরা আমানুষ কুমানুষের মতো চলবো কেন? আমরা বেয়াদবের মতো চলবো কেন? আমরা আদব কায়দা মানুষকে শিখাবো, ঠিক কিনা? তুমি যেমনি চুল কাটছো, তুমি তোমার আম্মারে গিয়েছি, আম্মা আমি যেমনি চুল কাটছি আপনার কাছে কিরকম লাগে? এমনি দেখবে একটা শ্বাস আলাইবো, শ্বাসটা গাছ লাগলে আগুন ধরে যাবো, কারণ এই ভিডিও চায় না তোমার চুল দিয়ে হবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমার 27 বছর ধরে আজকে মাহফিল করি, চেষ্টা করতে আছি। আমার ফলাফাইন্ডের এরকম বদলান যায়, অনেক ফলাফাইন বদলাইছে। এই দিন একটা মোবাইলে ফোন দিছে, দিয়া সেটা হুজুর আপনি রিমোটা কুদুর খুলেন। আমি ভাই আমি রিমোটে কথা কই না, আমি বিদেশ থেকে ফোন দিছি, হুজুর না ভালা কুদুর রিমোটা খুলেন। আমি কই না ভালো তো ঠিক আছে। পরে আমি খুলছি পরে ফোন দিছে, ফোন দিয়া হুজুর ভিডিও কল দেই। আমি কি তা আমার জন্য দেখা যায়, তখন ভিডিও হুজুর আপনার দেখানোর লেগে না, আপনি আমার কুদুর চাইবেন। আমি আরে বাবু রে, আমি স্টার হইলে তুমি সুপারস্টার, তার বলে আমি চাইতাম। আমি বুঝছি এখানে একটা রহস্য আছে। আমি কাছে দাও ভিডিও কল দাও, ভিডিও কল দিছে পরে দেখি যে তার দাড়ি, মাথার টুপি দিয়া রাখছে। আমি কিতা চাইতাম, তার ফেলছে চাইছি কিতা দাড়ি দেখা যায়। আমি জীবনেও দাড়ি রাখছি না, কামাইছি। যেই দিন আপনি হুজুর ওয়াজ করছেন, আপনার ওয়াজ যেদিন থেকে শোনা শুরু করছি, এই দিন থেকে ইনশাল্লাহ দাড়ি রেখে দিচ্ছি। আমার চোখে পানি চলে আসছে। আমি তখন চিন্তা করছি আমার ওয়াজ সার্থক, আমার পরিশ্রম কাজে লাগতেছে। অনেক ফলাফল মাহফিলতে বাড়িতাম, নইলে আমার আইয়া কয় হুজুর আমি আগে নামাজ পড়ছি না, আপনার কথা শুনে নামাজ ধরছি, আপনার কথা শুনে দাঁড়িয়ে রাখছি। তখন গর্বে বুকটা ভরে যায়, মনে হয় কিয়ামতের ময়দানে এই যুবক হয়তো আমার সাক্ষী দিয়া, আমি যদি কোনো কারণে আটকে যাই, আমার এই কলিজার টুকরা যুবক আমার টান দিয়ে নিয়ে যাবে জান্নাতে, ঠিক কিনা? যুবকটা যদি জান্নাতও যায়, তে যদি চিল্লান দিয়া কয় নাগেশ্বর হুজুরের ওয়াজ হইন না জান্নাত পাইলাম, আর হুজুরে কো বিচাইরা পাইতাছি না, আল্লাহ হুজুরে কো তা আমার ফলাফান্ডি যদি কয় আল্লাহ যদি যে কোন হুজুর বলে ওই যে নাগেশ্বর বিশ্বাস হুজুর মুস্তাক হয়েছি বলে আছে, এনে হিসাব চলতে আছে, বলে হিসাব লাগতো না, আমারে জান্নাত দিছ, এবার আর কত হইনা জান্নাত হইছি, এবার আর সারা জান্নাত যাইতেছি না। কিতা করবো করো, এরকম 25-30 জন খেলিয়ে গেলে গা আল্লাহ কি কারে করি দিয়া গিয়ে হইতা তখন যদি আল্লাহ যা করে কর, মার হাবা কয় না রে। এই একটা আশা আছে আমার,
এই একটা আশা আছে, আল্লাহ যদি আটকাই ফেলে হয়তো আমার কলিজার টুকরা যুবকগুলা আমার টান দিয়ে নিয়ে যাবে জান্নাতের ভিতরে। আল্লাহ যেন তোমাদেরকে আমার জন্য, আমাকে তোমাদের জন্য আল্লাহ যেন নাজাতুল উসিলা বানিয়ে দেয়। সবাই পড়ে আমিন। মুরব্বী বাবারা মনে কষ্ট নিয়ে না, আমি যে কইছি মুরব্বী আমি বেশি মহব্বত করি না, মুরব্বীরে মহব্বত করি না, শ্রদ্ধা করি। সারছেনি এবার অন্য মশলা কি আইসাও না আইসা হবে মার হাবা কয় না রে। আচ্ছা বাইক দিয়ে নিয়ে আবার হেবির লোকে শিখতেছে কি ভাড়া চিনছ না, না খাই সেটা জোরে শ্রদ্ধা করে ঘরে গিয়ে অত্যাচার করার দরকার নেই। আমিন করা। আজকে আমার মনটাই কেন জানি সাক্ষী দিছে, সবাই মিললে কুদুর তওবা করতাম। করবেন নি হলে আল্লাহ যেন গোনারি মাফ কইরা দেয়। যারা দাঁড়াই রয়েছেন 1 মিনিটের জন্য বসেন, একজন লোক দাঁড়াই থাকা যাবে না, সবাই বসে আমরা তওবা করবো আল্লাহর কাছে। ভাইও বনো এই কথা শুনে না, এতক্ষণ কোয়া লাগে, একবার করলে তো ফট করে বইয়া লাগি গাছের জন্য আমরা ফুরে যাই। ওসা তওবা করবো আমরা, গুনাহ আছে না, আমরা গুনাহ আছে না, আমরা সবাই মিলে তওবা করবো। সবাই বসে, সবাই আমার সাথে আহারে অহনো বয়